জয় পাগলা বাবার জয়। বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে মেষ রাশির 2026 সালের বার্ষিক রাশিফল নিয়ে। শনির 7.5 মধ্যে রয়েছে মেষ রাশির জাতক জাতিকারা, প্রথম চরণের মধ্যে রয়েছে। এই প্রথম চরণের মধ্যে থেকেই আবার 2025 সালটা কিন্তু খুবই খারাপ গেছে, বিশেষ করে আর্থিক দিক থেকে। তার সাথে সাথে মানসিক অশান্তি, পরিবারের মধ্যে ঝামেলা। কিন্তু সবথেকে বেশি যেটা কষ্ট দিয়েছে সেটা হচ্ছে আর্থিক দিকটা। এবার আগামী বছর আসছে সূর্যের বছর। সেই সূর্যের বছরে মেষ রাশির জাতক জাতিকাদের এই 7.5-র মধ্যে থেকেও কি ভালো ফল দিতে চলেছে বা কি খারাপ ফলও দিতে চলেছে। শুধুই যে ভালো হবে তা তো না, আবার শুধু যে খারাপ হবে সেটাও না। দুটো মিলিয়েই ফল দেবে। তো এই অবস্থাতে আপনাদের মেষ রাশির যেসব জাতক জাতিকারা আছেন তাদের আগামী 2026 সাল কিরকম আসতে চলেছে, কোন কোন দিকে বাধা বিপত্তি রয়েছে, কোন কোন দিকে ভালো উন্নতির যোগ রয়েছে, সেই সব কিছু বিষয় নিয়ে আজকে এটি জেনারেল প্রেডিকশন দেবো আমি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার আপনাদের কাছে আমার একান্ত আবেদন রইল। কারণ কিছু যদি স্কিপ করে যান তাহলে অনেকটা কিছু মিস করে যেতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে আসল আলোচনায় ফিরে আসছি। আমি বেশি ভিডিওটা বড় করব না। খুব সামান্য বিষয়ের উপর থেকে বলবো, খুব সাধারণভাবে বোঝানোর চেষ্টা করব আমি আপনাদেরকে। খুব বেশি কমপ্লিকেটেড করব না বিষয়টা, যাতে আপনাদেরও বুঝতে অসুবিধা হয়। বিষয়টা খুবই সাধারণভাবেই আপনাদেরকে আমি জানাবো। তাই ভিডিওটার দিকে নজর রাখুন, ভালোভাবে শুনতে থাকুন বিষয়টা। সর্বপ্রথম আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের আর্থিক ভাগ্যটাকে নিয়ে, আর্থিক দিকটাকে নিয়ে। এই আর্থিক দিকটা আপনাদের 2026 সাল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিরকম আসতে চলেছে। প্রথমত এই বছরে আপনাদের সঞ্চয়ের বৃদ্ধি হবে। গত বছর আপনারা সঞ্চয় করতে পারেননি, যা টাকা ইনকাম করতেন তা সবই বেরিয়ে যেত কোনো না কোনোভাবে। এই বছরটা আপনারা সঞ্চয় বৃদ্ধি করতে পারবেন। তার সাথে সাথে অপ্রত্যাশিত মাধ্যম থেকে অর্থলাভ হওয়ার যোগ রয়েছে প্রচুর পরিমাণে। আচমকা টাকা পয়সা আসতে চলেছে। লটারি থেকে হতে পারে বা ফাটকা কোনো লাভ থেকে হতে পারে, শেয়ার মার্কেট হলো, স্টক মার্কেট হলো, যাই হোক না কেন, যে কোনো দিক থেকেই হুটহাট করে আচমকা আপনার হাতে সারাটা বছর কোনো না কোনোভাবেই আপনাদের কাছে টাকা পয়সা আসতে থাকবে। এরপরে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে শনি 7.5-র মধ্যে রয়েছেন, তো মাঝে মধ্যে একটুখানি আপনাদেরকে হতাশা দেবে, একটু আপনাদেরকে মানসিক অশান্তি, মানসিক চাপ দেবে এই সময়টাতে। কিন্তু চিন্তা করার কোনো কিছু নেই। রাহু এবং বৃহস্পতির একটি যোগ তৈরি হচ্ছে এবং তাদের সমর্থনে আপনাদের কিন্তু আচমকা অর্থলাভও দেখা যাচ্ছে। তো এই সময়টাতে আপনারা যেরকম 7.5-র মধ্যে আপনারা কষ্ট পাবেন, সেরকম রাহু আর বৃহস্পতি দেবের আশীর্বাদেও কিন্তু আপনারা ভালো টাকা পয়সাও পেতে থাকবেন মাঝে মধ্যে হুটহাট করে। এর সাথে সাথে আপনাদেরকে দেখতে পারবেন যে 2রা জুন অবধি আপনাদের খুবই ভালো সময় যাবে। 2রা জুন অবধি বলে দিচ্ছি, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 2রা জুন অবধি আপনাদের অর্থভাগ্য খুব ভালো যাবে। তারপরে আপনাদের ধীরে ধীরে একটু অর্থ নিয়ে একটু সমস্যা দেখা দিতে পারে। খুব একটা অসুবিধা হবে না, কিন্তু 2রা জুন অবধি আপনাদের অর্থলাভ প্রচুর পরিমাণ হবে, ভালো মতনই হতে থাকবে। যত বেশি পরিশ্রম করবেন আপনারা, তত বেশি আপনাদের দেখবেন পরিশ্রমের ফল আপনারা পাচ্ছেন এবং অর্থটাও আপনাদের কাছে আসতে শুরু করে দেবে। তো অর্থভাগ্য যদি আমি বলি, মোটামুটি আপনাদের জন্য ভালোই রয়েছে সারাটা বছর। মাঝে মধ্যে একটু কষ্ট দেবে, কিন্তু চিন্তা করার কোনো কিছু নেই। গত বছর যতটা অবস্ট্যাকল বা হার্ডেলস গুলো আপনারা ফেস করেছিলেন, যত পরিমাণে আপনারা সমস্যা ফেস করেছিলেন, এই বছরটা কিন্তু সেরকম হবে না। এই বছরে আপনারা অর্থ যথেষ্ট ভালোই সঞ্চয় করতে পারবেন এবং যথেষ্ট ভালো আপনাদের কাছে অর্থ আসবে। এবারে আসি কর্মক্ষেত্রটাকে নিয়ে, বিশেষ করে যারা চাকরিজীবী রয়েছেন, সেটা বেসরকারি হোক বা যেটা সরকারি হোক, উভয় ক্ষেত্রেই। কর্মক্ষেত্রে আপনাদের এই বছরটা একটু অতিরিক্ত পরিশ্রম করতে হবে। এই বছরে একটু আপনাদের চাপও বেশি থাকবে কাজের জায়গাটাতে। একটু বেশি পরিমাণে আপনাদের প্রেশার থাকবে। তো সেখানে আপনাদের পরিশ্রমটা অতিরিক্ত হবে। তবে তাতে আপনাদের ফলটা কিন্তু ভালো হবে। এতে চিন্তা হওয়ার কোনো কিছু নেই। সন্তোষজনক ফলই আপনারা পাবেন। এর সাথে সাথে একটা জিনিস আমি আপনাদেরকে বলে দেবো, সেটা হচ্ছে শর্টকাট নিতে গেলে কিন্তু ঝামেলা অশান্তি হতে পারে। তাই শর্টকাট নেওয়ার চেষ্টা করবেন না। যতটা পারবেন সম্পূর্ণ পরিশ্রম করে কাজ করার চেষ্টা করবেন, কোনো শর্টকাটের দিকে যাবেন না। তাতে কিন্তু বাধা বিপত্তি বাড়বে ছাড়া কমবে না। এটা মাথায় রেখে দেবেন। কিছুটা মানসিক চাপ থাকবে, কিছুটা মানসিক অশান্তি থাকবে, যেহেতু কাজের ক্ষেত্রে আপনাকে একটু প্রেশার ক্রিয়েট করবে। সিনিয়ররা বা যারা অফিসের বস আছেন তারা আপনাদের সাথে একটুখানি মানসিক চাপ দেওয়ার চেষ্টা করবে বা একটু কাজের প্রেশারটা বেশি দেবে। সেক্ষেত্রে আপনাদের একটু মানসিক অশান্তি আপনাদেরকে ভুগতে হতে পারে এই সময়টাতে। 2রা জুন থেকে 31শে অক্টোবর অবধি আপনাদের বেশ চাপ থাকবে। 2রা জুন থেকে 31শে অক্টোবর এই টাইম পিরিয়ডটা কিন্তু আপনাদের জন্য বিশেষ পরিমাণে কাজের চাপ থাকবে। বিশেষ পরিমাণে মানসিক অশান্তিও কিন্তু এই সময়টা আপনাদের ভুগতে হতে পারে। এর সাথে সাথে অফিসের সিনিয়রদের সাথে কিছুটা অসন্তোষ দেখা দেবে, কিছুটা ঝামেলা অশান্তি, কিছুটা ঝঞ্ঝাট, কিছুটা কথা কাটাকাটি হলো,
মতের অমিল হলো, যাই হোক না কেন এই টাইমটাতে আপনাদের একটুখানি সিনিয়রদের সাথে একটু সমস্যা দেখা দেবে। 20 জানুয়ারি থেকে 17ই মে কাজের পরিশ্রম একটু বেশি হবে। 20 জানুয়ারি থেকে 17ই মে এই সময়টা আপনাদের কাজের চাপটা একটু বেশি থাকবে। তবে সফলতা পাবেন। এই সময়টাতে আপনাদের পদোন্নতিরও যোগ আছে, কর্মক্ষেত্রে বদলিরও যোগ আছে, ভালো উচ্চ পদ লাভেরও যোগ আছে এই সময়টাতে। এর সাথে সাথে আপনারা দেখবেন যে রাহু 5ই ডিসেম্বর অবধি আপনাদেরকে ভালো ফল দেবে। 5ই ডিসেম্বর অবধি রাহু আপনাদেরকে খুব ভালো ফল দেবে। সেটা আর্থিক দিক থেকে দেবে, সেটা আপনাদের ইচ্ছে পূরণ বা স্বপ্ন পূরণ যাই জিনিসগুলো রয়েছে, যে আটকে রয়েছে যে জিনিসগুলো, সেগুলো সব কিছু আপনারা এই 5ই ডিসেম্বর অবধি রাহু মহারাজ আপনাদেরকে দিতে থাকবে। বিশেষ করে যারা অনলাইনের মধ্যে কাজ করছেন, যারা সোশ্যাল মিডিয়াতে আছেন বা সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে রয়েছেন, যারা সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মধ্যে রয়েছেন, তাদের জন্য এই টাইম পিরিয়ডটা কিন্তু খুব ভালো হবে। এই টাইম পিরিয়ডটা আপনারা যথেষ্ট ভালো ফল লাভ করবেন, যথেষ্ট অর্থ আপনারা লাভ করবেন। এই সময়টাতে আপনাদের কাজের পরিস্থিতিও খুব ভালো থাকবে। সেই জায়গা থেকে আপনাদের অর্থভাগ্যও কিন্তু খুব পরিমাণে প্রশস্ত হবে। বিদেশ মাধ্যম থেকে আপনাদের ভালো লাভ আছে। তার সাথে সাথে আপনারা দেখবেন যে আশানুরূপ ফল তো পাচ্ছেনই। এবার যারা বিদেশে গিয়ে চাকরি করতে চাইছেন বা বিদেশে যেতে চাইছেন বা বিদেশি কোনো কোম্পানির সাথে কাজবাজ করছেন, সেরকম ভালো ফল পাচ্ছিলেন না, এই টাইমটায় কিন্তু আপনারা বিদেশ মাধ্যম থেকেও ভালো ফল পেতে শুরু করবেন। ভালো লাভ আপনারা এই সময়টাতে পাবেন। কাজের ক্ষেত্রে থেকে আপনাদের যথেষ্ট ভালো ফল দেবে আপনাদের। তার সাথে সাথে ভালো অর্থ উপার্জনও কিন্তু এই সময়টা আপনারা করতে পারবেন। আর্থিক ভাগ্যও কিন্তু আপনাদের এই সময়টাতে ভালো পরিমাণে খুলবে। এই জায়গাটা আপনাদের ভালো রয়েছে। এবার আসছি ব্যবসায়ীরা। ব্যবসাতে আপনাদের ভালো লাভ রয়েছে। বিশেষ করে 17ই মে অবধি আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন। 17ই মে অবধি, 1লা জানুয়ারি থেকে 17ই মে অবধি আপনাদের যথেষ্ট ভালো ব্যবসাতে উন্নতি আছে। টাকা পয়সা প্রচুর পরিমাণে আসবে। ব্যবসাতে আপনাদের লাভ আসবে। ব্যবসাতে আপনাদের ধনধান্যে পরিপূর্ণ হবে আপনাদের ব্যবসার জায়গাটা। সুতরাং 17ই মে অবধি আপনাদের জন্য খুব ভালো সময় বলতে পারেন এই টাইমটাতে। এরপর 9ই ডিসেম্বর অবধি আরও ভালো ফল দেবে। 9ই ডিসেম্বর অবধি ভালো ফল দেবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে আমি একটা জিনিস বলব, সেটা হচ্ছে যে বেশি রিস্ক নেওয়ার চেষ্টা করবেন না। ওই লাভ আসছে বলে হুট করে আরেকটা কিছু করে দিলেন, সেই জায়গাটা কিন্তু চিন্তা ভাবনা করে তারপরে করতে হয়। সেক্ষেত্রে কিন্তু আবার মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। 9ই ডিসেম্বর অবধি আপনাদের খুব ভালো সময় আছে। 17ই মে অবধি তো আপনাদের ভালো সময় আছে, কিন্তু 9ই ডিসেম্বর অবধি আরও ভালো টাইম পিরিয়ড রয়েছে বলতে পারেন। এটা গোল্ডেন টাইম আপনাদের ওই টাইমটা চলবে। সেক্ষেত্রে আপনাদের ভালো ফল আপনারা লাভ করবেনই করবেন। এর সাথে সাথে কোনো না কোনো ডিল ক্র্যাক হবে আপনাদের। পরিশ্রমের পূর্ণ ফল আপনারা ভোগ করবেন। পরিশ্রমের পুরো ফল আপনারা পাবেন। বিদেশ মাধ্যম থেকে আপনাদের ব্যবসায় উন্নতি আছে। বিদেশি কোম্পানির সাথে কোনো রকম কোনো বিজনেস করছেন, সেক্ষেত্রে আপনাদের লাভ আছে। কোনো ফরেনারদের সাথে কোনো রকম কোনো ডিল ক্র্যাক করার জায়গা রয়েছে, সেই জায়গাটা আপনাদের ডিল ক্র্যাক করবে। সেই জায়গাগুলো আপনাদের ভালো ফল দেবে এই সময়টাতে। নিষ্ঠার সাথে কাজ করলে ভালো ফল দেবে এই বছর। এবং তার সাথে সাথে সূর্যদেবের আশীর্বাদে কিন্তু এবছরটা আপনারা যথেষ্ট উন্নতিও লাভ করবেন এই ব্যবসাতে, এই বছরটাতে। এইবারে আসছি প্রেম সম্পর্ক এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম সম্পর্কের মধ্যে একটু সমস্যা দেবে। বিশেষ করে উভয় ক্ষেত্রের মধ্যে কিছুটা সমস্যার বৃদ্ধি হবে। উভয় ক্ষেত্রের মধ্যে কিছু না কিছু বিষয় নিয়ে, খুঁটিনাটি বিষয় নিয়ে সন্দেহের প্রবণতা দেখা দেবে। সেক্ষেত্রে একটু ঝামেলা অশান্তি কিন্তু লাগা রয়েছে। ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি, ঝামেলা অশান্তি দেখা দেবে। কারোর উস্কানিতে, কোনো তৃতীয় ব্যক্তির উস্কানিতে আপনাদের দুজনের মধ্যে সম্পর্কের মধ্যে বিচ্ছেদ বা সম্পর্কের মধ্যে ভাঙন বা আপনাদের মধ্যে ঝামেলা অশান্তি, এই জিনিসটা হবে। তো কোনো তৃতীয় ব্যক্তিকে আপনাদের জীবনে প্রবেশ করতে দেবেন না। আপনাদের ঝামেলা আপনারা নিজেরাই সর্ট আউট করার চেষ্টা করবেন এই সময়টাতে। এর সাথে সাথে যেই জিনিসটা আসবে সেটা হচ্ছে প্রথম দিকে আপনাদের ভালো থাকলেও ধীরে ধীরে কিন্তু আপনাদের সমস্যা বৃদ্ধি পাবে। সুতরাং সেটা আপনাদেরকে কিন্তু সাবধানে থাকতে হবে। তাই অন্যের মত নিয়ে নিজেদের মধ্যে কোনো রকম সন্দেহ বা নিজেদের মধ্যে কোনো রকম কোনো অশান্তি করার চেষ্টা করবেন না এই সময়টাতে। এর সাথে সাথে বিয়ের যোগও রয়েছে এই বছরে। যারা অবিবাহিত যেসব জাতক বা জাতিকা রয়েছেন, তাদের জন্য এই বছরে ভালো সুপাত্র বা সুপাত্রীর যোগ আপনারা পেয়ে যাবেন। এই বছরে আপনাদের বিবাহ যোগ রয়েছে। বিবাহও কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এই বছরে। নতুন প্রেমের প্রস্তাবও কিন্তু আপনারা পেতে পারেন, বা দীর্ঘদিন ধরে কাউকে আপনি চেষ্টা করছেন যে বলবেন নিজের মনের কথা, কিন্তু কোনো না কোনো কারণবশত হয়তো আপনারা বলতে পারছেন না। আপনারা কিন্তু এই বছরটা বলতে পারেন, তাতেও আপনারা ভালো ফল পাবেন এবং সেই প্রপোজালটা অ্যাকসেপ্ট হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে। এবার আসছি দাম্পত্য জীবন নিয়ে।
দাম্পত্য জীবনের দিকটা যদি দেখতে যাই, দাম্পত্য জীবন আপনাদের যথেষ্ট সুখের রয়েছে, দাম্পত্য জীবনে বিশেষ একটা সমস্যা হবে না। তবে মাঝে মধ্যে একটু মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই মাথাকে ঠান্ডা রেখে আসবেন। এমনি অগ্নিতত্ত্বের রাশি আপনি, তার মধ্যে আবার মঙ্গলের রাশি আপনি, তার মধ্যে আবার সূর্যদেবের বছর, সুতরাং মাথাকে ঠান্ডা রেখে আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে একটা ব্যালেন্স বজায় রাখতে হবে, নচেৎ ঝামেলা অশান্তি কিন্তু লাগবে। কিন্তু ওই সেই আকারে বিরাট পরিমাণে ঝামেলা অশান্তি বা বিরাট পরিমাণে অসুবিধা সেই জিনিসগুলো হবে না, সেটা নিয়ে চিন্তা করতে হবে না, সেই বিষয় নিয়ে ঝামেলা নেই। 7.5-র মধ্যে আপনাদের মাঝে মধ্যে একটু মেজাজ খিটখিটে হবে, একটু মেজাজে খিটখিটে ভাব আসবে, একটু রাগ আসবে মাঝে মধ্যে, সেটাকে নিজেদেরকে কন্ট্রোলে রাখতে হবে এই সময়টাতে। সুখের সুসংবাদ পাবেন আপনারা, বিশেষ একটা কোনো ঝামেলা অশান্তি নেই। সন্তান সুখের সম্ভাবনা প্রবল আছে এই বছর। মেষ রাশির জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে বেবি নেবেন ভাবছিলেন, বেবি নিতে পারছিলেন না, কোনো কারণবশত হয়তো আপনাদের সন্তান হয়েও হচ্ছিল না, কোনো না কোনোভাবে হয়তো বাধা বিপত্তি আসছিল, এই বছরটা আপনারা সন্তান সুখের লাভ পেতে চলেছেন। বাবার আশীর্বাদে আপনারা কিন্তু ভালো লাভ করবেন এই বছরে। তো বাবাকে ডাকতে থাকুন, অবশ্যই বাবা আপনাদের এই মনস্কামনা পূরণ করবেনই করবেন। এবারে আসছি পরিবার নিয়ে। পরিবারের দিকটা যদি আমি দেখতে যাই, পরিবারে আপনাদের মিশ্র ফল দেবে। মাঝে মধ্যে মায়ের সাথে অশান্তি, মায়ের সাথে ঝামেলা ঝঞ্ঝাট, মায়ের সাথে কথা কাটাকাটি, এই বিষয়টা আপনাদেরকে ভোগ করতে হতে পারে। আত্মীয়দের সাথে ঝামেলা অশান্তি, আত্মীয়দের সাথে কথা কাটাকাটি, আত্মীয়দের সাথে মতবিরোধ, কোনো না কোনো বিষয় নিয়ে ঝামেলা অশান্তি, সম্পত্তি বিষয় হোক বা অন্য কোনো বিষয় হোক, যে কোনো বিষয় নিয়ে আত্মীয়দের সাথে ঝামেলা ঝঞ্ঝাট, অশান্তি, টাকা পয়সার দিক থেকে অশান্তি দেখা দেবে। অকারণে মাঝে মধ্যে জেদ, অকারণে মাঝে মধ্যে রাগ, এটা আপনাদের পরিবার এবং আত্মীয়দের সাথে ঝামেলা ঝঞ্ঝাটের সৃষ্টি করবে আপনার। বাড়ির বড়দের সাথে আপনাদের মতভেদ এবং ঝগড়ার যোগ দেখা যাচ্ছে। বড়দের কথাবার্তায় আপনি হয়তো একমত হলেন না, সেই বিষয়ে আপনাদের সাথে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি কিন্তু দেখা দেবে। এবারে আসছি মেন বিষয় যেটা, সেটা হচ্ছে জমি, বাহন এবং ভূমির যোগটা কিরকম রয়েছে এই বছরে। নতুন বছরে আপনাদের নতুন বাড়ি, নতুন জমি, নতুন বাহনের যোগ রয়েছে। এই বছরে আপনারা যারা দীর্ঘদিন ধরেও চেষ্টা করছিলেন, এই বছরে আপনাদের নিজস্ব বাড়ি, নিজেদের স্বপ্ন পূরণ হতে চলেছে। নিজেদের বাড়ি, নিজেদের জমি, নিজেদের ফ্ল্যাট হোক বা গাড়ি কিনতে চাইছেন, এই বছরটা কিন্তু সেটার প্রাপ্তিযোগ রয়েছে প্রবল পরিমাণে। এবং যারা চেষ্টা করছেন তারা কিন্তু অবশ্যই সফল হবেন। চেষ্টা করতে হবে আপনাদের এই বিষয়টাতে। এরকম নয় যে এমনি তো আসবে না। আপনাদের চেষ্টা করুন, অবশ্যই ভালো ফল পাবেন। স্বাস্থ্য নিয়ে যদি আমি দেখতে যাই, তাহলে স্বাস্থ্যের প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল থাকবে। স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা দেখা দেবে। বিশেষ করে শারীরিক সমস্যা বা পুরনো কোনো রোগ থেকে থাকলে সেটা আপনাদেরকে ভোগাবে। এর সাথে সাথে হার্টের সমস্যা, মেয়েদের শারীরিক সমস্যা, তার সাথে সাথে ঘাড়ের সমস্যা, স্পন্ডিলাইসিসের সমস্যা, মেরুদণ্ডের সমস্যা, খুব সচেতনভাবে থাকতে হবে, নইলে কিন্তু বিষয়টা সারা বছরই আপনাদেরকে ভোগাবে। শিক্ষার্থীদের নিয়ে যদি আমি আবার বলতে চাই, তাহলে শিক্ষার্থীদের জন্য খুব ভালো বছর রয়েছে এটা। শিক্ষার্থীদের একাগ্রতা বাড়বে, শিক্ষায় উন্নতি আসবে, বিদেশে গিয়ে পড়াশোনার যোগ রয়েছে, বিদেশে গিয়ে আপনারা পড়াশোনা করতে পারেন। যারা সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য খুব ভালো সময়, তাদের জন্য এই বছরে আপনাদের ভালো লাভ দেবে এই বছরে। এছাড়াও যারা কম্পিটিটিভ এক্সাম নিয়ে পড়াশোনা করছেন, সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন, তাদের জন্য এই বছরটা খুব ভালো, তারাও কিন্তু যথেষ্ট ভালো ফল পেতে চলেছেন। পড়াশোনায় আপনাদের যথেষ্ট উন্নতি দেবে এই বছরটা। এবার আপনাদের যেটা আমি বলে দেবো সেটা হচ্ছে যে প্রতিকারটা কী করতে হবে, যে প্রতিকারটাতে আপনাদের সারাটা বছর ভালো ফল দেবে, সারাটা বছর আপনাদের সুখ শান্তি সমৃদ্ধিতে বৃদ্ধি দেবে, সারাটা বছর আপনারা ভালো উন্নতি করতে পারবেন। সেই জিনিসটা হলো, প্রত্যেক দিন আপনাদেরকে বজরংবলী এবং মহাদেবের পুজো করতে হবে। একদিনও কিন্তু মিস করা যাবে না। সারাটা বছর জুড়ে আপনাদের বজরংবলী, এমনি 7.5-র মধ্যে রয়েছেন তো হনুমান চালিসা তো পাঠ করতেই হবে, বজরংবলীর সেবা করতেই হবে। তার সাথে সাথে বজরংবলীর পুজো এবং মহাদেবের পুজো আপনাদেরকে করতে হবে। এতেও আপনারা যথেষ্ট উন্নতি, যথেষ্ট ভালো ফল, যথেষ্ট লাভ আপনারা দেখতে পারবেন সারাটা বছর। এর সাথে সাথে যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেক শনিবার করে বড় বাবার মন্দির অর্থাৎ গ্রহরাজের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন, কালো তিল অর্পণ করে আসবেন, তাতে আপনারা দেখবেন ভালো ফল লাভ করতে পারবেন। তো বন্ধুরা, এটা ছিল মেষ রাশি জাতক জাতিকাদের জন্য একটি জেনারেল প্রেডিকশন ওভারঅল, যেটা কিনা এই সারাটা বছর আপনারা দেখতে চলেছেন। এছাড়া যারা ব্যক্তিগতভাবে আপনাদের নিজস্ব বার্থ চার্ট আপনারা প্রেডিক্ট করাতে চান, তারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের ব্যক্তিগত জীবনে কীরকম ফল দেবে, একদম পার্সোনালি ইন্ডিভিজুয়ালি কী ফল দেবে, সেটা আমি আলাদাভাবে আপনাদেরকে বলবো। এটা আপনাদের জেনারেল প্রেডিকশন, যেটা সবার সাথেই কম বেশি ঘটতে থাকবে, কিন্তু একদম অ্যাকিউরেট পার্টিকুলারভাবে কীরকম কী হতে চলেছে আপনাদের আগামী বছরটা, সেটার জন্য অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমি আপনাদের সম্পূর্ণ সহযোগিতা করবো এবং সম্পূর্ণ সাহায্য করবো যতটা আমার দ্বারা সম্ভব হবে। এর সাথে সাথে সর্বশেষ আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে অবশ্যই ঈশ্বরের নাম জপ,
আর তার সাথে সাথে যারা দীক্ষিত আছেন তারা বীজমন্ত্র জপ করে যাবেন। সারাক্ষণ বীজমন্ত্র জপ করবেন, তার সাথে সাথে ঈশ্বরের নাম জপ করবেন। অসহায় মানুষদের সহযোগিতা করবেন, তাদের সাহায্য করবেন, তাদের সেবা করবেন। আর অবলা জীবজন্তুদের সেবা করবেন, তাদের খাওয়াবেন। দেখবেন তাতে আপনাদের যথেষ্ট উন্নতি, যথেষ্ট ভালো ফল পাবেন। এর বাইরে আর কোনো কিছু করতে লাগবে না। শুধু এইটুখানি করুন, এই পুজো পাঠ করুন, ঈশ্বরের সেবা করুন, মানুষের সেবা করুন, অবলা জীবজন্তুর সেবা করুন, দেখবেন তাতেই ভালো ফল দেবে। তার বাইরে আর কোনো কিছু নিতে লাগবে না, কোনো কিছু করতে লাগবে না। আর আরেকটা জিনিস, ভক্তি দিয়ে ঈশ্বরের পুজো করবেন। চোখের দুফোঁটা জল দিয়ে ঈশ্বরকে স্মরণ করবেন, তাতেই দেখবেন ভালো ফল পাবেন। তার জন্য প্রচুর পরিমাণে ফুল, মিষ্টি, জামাকাপড়, সোনাদানা কোনো কিচ্ছু লাগবে না। সেই তো আমাদেরকে দিয়েছে, আমরা আবার তাদেরকে কী দেবো, তাই না? সুতরাং ওই মাছের তেলে মাছ ভাজার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু এক ঘটি জল দিয়েই পুজো করুন না, একটু নকুলদানা দিয়ে বা একটু বাতাসা দিয়ে পুজো করুন। যদি সেটুসখানিও নাও দিতে পারেন, একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিন, চোখের জল দিন, তাতেই ঈশ্বর দেখবেন সন্তুষ্ট হয়ে যাবেন। তাতেই বাবা আপনাদের সব মনের দুঃখ, দুর্দশা, অভাব, অনটন সমস্ত কিছু দূর করে দেবে। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন আত্মীয়স্বজন এবং বন্ধু-বান্ধবদের মধ্যে। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর কমেন্ট বক্সে একদমই পাগলা বাবার জয় লিখতে ভুলবেন না। আমি বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করব। তার সাথে প্রার্থনা করব বাবা যাতে আপনাদের সকল ইতিবাচক ইচ্ছেগুলোকে পূরণ করেন। আর তার সাথে সাথে যাতে বাবা আপনাদের জীবনের সমস্ত দুঃখ দুর্দশাকে দূর করে দেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবার জয়, জয় মা সুন্দরী।